সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি মোহিত রায়, সহকারী শিক্ষক গণিত, ত্রিমোহনী মাধ্যমিক বিদ্যালয়, ডাকবখোলা। তোমরা জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি নিয়ে অনেক সূত্র শিখেছ। তা আমি সূত্রতে না যেয়ে সরাসরি অঙ্কেতে যাব। যেহেতু তোমরা জেনারেল ম্যাথে অঙ্ক ওই সূত্রগুলো শিখেছ, সেটা এখানে আমি সময় নষ্ট করবো না। সূত্র নিয়ে আমি তোমাদের অষ্টম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত 8.2-এর 6 নম্বর অঙ্কগুলো আজ দেখাবো। কিছু অঙ্ক তোমরা সবাই খাতা কলম রেডি করো এবং অঙ্কগুলো ভালো করে করার চেষ্টা করো। তো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম অঙ্কটা 6 নম্বরে ছিল যে tan a প্লাস cot a সমান সমান sec a cosec a। আমাদের এটা কী করতে হবে? প্রমাণ করতে হবে। তাই লেফট হ্যান্ড সাইড আমরা শুরু করি tan a প্লাস cot a দিয়ে। দেখো লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a, তাহলে আমরা প্রমাণ করব। এখানে প্রমাণ করব কি? sec a cosec a আমরা প্রমাণ করব। লেফট সাইড এটা আছে আমরা। তাহলে দেখো আমরা জানি tan a সমান সমান কি? sin a বাই cos a প্লাস cot সমান কি জানি? cos a বাই sin a। তাহলে আমরা এখানে কি করতে পারি? cos a sin a কি করব? লসাগু করব। তো দেখো আমরা লসাগু করি কি হয়? cos a ইনটু sin a। তাহলে এখানে এই cos a sin a লসাগু করছি, তাহলে cos a sin a এখান থেকে আমরা ভাগ করি, তাহলে কি হয়? sin a থাকবে। আর উপরে sin a আছে, sin a গুণ করলে কি হয়? sin স্কয়ার a, sin স্কয়ার a প্লাস এখানে আছে sin a। sin দ্বারা আমরা যদি হরকে ভাগ করি তাহলে কি থাকে? cos a। আর উপরে cos a আছে, তাহলে কি হবে? cos স্কয়ার a। আমরা জানি, এটা তো তোমরা সবাই জানো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি? 1। এটা আমরা জানা আছে, যেহেতু জেনারেল ম্যাথ করে আসছি আমরা। তাহলে 1 হয়। আর নিচে হচ্ছে cos a ইনটু sin a। আমাদের প্রমাণের উদ্দেশ্য কি ছিল? sec a আর কি cosec a। রাইট সাইড আমরা এটাই ছিল, তাহলে আমরা এটি প্রমাণ করে দেখাবো। তাহলে 1 বাই cos আমরা একটু ভাঙিয়ে লিখি, 1 বাই cos a ইনটু 1 বাই sin a। 1 বাই cos a সমান সমান কি? তাহলে sec a। আর 1 বাই sin a সমান সমান কি? cosec a। দেখো আমাদের 6 নম্বরে অঙ্কের রোমান চিহ্নে 1 অঙ্কটা শেষ হলো। এটা আমাদের রাইট সাইড sec a cosec a। এবার আমরা দ্বিতীয় একটা অঙ্ক করব। সেটা হচ্ছে √1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a সমান সমান cosec a প্লাস cot a সমান সমান sec a প্লাস 1 মাইনাস বাই sec a মাইনাস 1 এর রুট। এখানে আমরা দেখো তিনটা সাইড আছে, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ এবং তিনটা। প্রথমে আছে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a, এটা হচ্ছে লেফট সাইড, মাঝেটা হচ্ছে মিডল সাইড এবং লাস্ট যেটা আছে রাইট সাইড। তা আমরা প্রথমে দেখব লেফট সাইড দিয়ে মিডল সাইড, সব সাইডই করব, লেফট, মিডল এবং রাইট সাইড। দেখবো তিনটা সাইড যদি সমান হয় তাহলে আমাদের কি এটা প্রমাণিত হবে। তাহলে আমরা প্রথমে লেফট সাইড শুরু করি। 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a, রুট 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। দ্বিতীয় আরেকটা অঙ্ক, প্রমাণ চিহ্নে 1 না ক। 6 এর কি শুরু করছি? খ নাম্বার। লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস cos a বাই 1 মাইনাস
রুট আছে বা cos থিটা আছে, যেমন এ না, কি আছে থিটা। দেখো এই রুট যেহেতু আছে, রুট যদি কোনো অঙ্কে থাকে আমরা রুট ভাঙিয়ে লিখতে পারি, উভয়কে দিতে পারি, যেহেতু রুটটা উভয়ের আছে আমাদের এখানে। খেয়াল করো রুটটা কিন্তু 1 প্লাস cos 0 1 মাইনাস cos 0 রুট, রুটটা আমরা ভাঙিয়ে লিখতে পারি। নতুবা আরেকটা কাজ করতে পারি যে লব হরকে আমরা 1 প্লাস cos থিটা এখানে 1 মাইনাস cos থিটা দ্বারা গুণ করবো না 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করবো। আমরা সবসময় খেয়াল রাখতে হবে যেটা নিচে যদি মাইনাস থাকে 1 মাইনাস cos থিটা, তাহলে আমরা কি চিহ্ন গুণ করবো 1 প্লাস cos থিটা দ্বারা। তাহলে এখানে কি গুণ করব প্লাস দ্বারা 1 মাইনাস cos থিটা আর 1 প্লাস cos থিটা। তাহলে লব হরকে আমরা কি গুণ করলাম 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করছি। আমরা নোট দিতে পারি বাম পাশে, ডান পাশে নোট দিব যে লব হরকে আমরা 1 প্লাস cos থিটা দ্বারা গুণ করি। এবার উপরে দেখো 1 প্লাস cos থিটা কয়টা হলো দুইটা, তাহলে কি লেখা যাবে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে যেহেতু a প্লাস b a মাইনাস b সূত্র পড়ে, তাহলে কি লেখা যায় স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার, আর cos স্কয়ার করলে তো cos স্কয়ারই হবে এই এর রুট। 1 প্লাস cos থিটা এর হোল স্কয়ার, রুটটা আমরা ভেঙে লিখব, এই ভেঙে দিলাম। 1 মাইনাস cos স্কয়ার মানে কি আমরা জানি না sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান যদি 1 হয়, তাহলে 1 মাইনাস cos স্কয়ার কি লেখা যায় sin স্কয়ারের রুট। দেখো এখানে স্কয়ার রুট কেটে যায়, তাহলে কি থাকবে 1 প্লাস cos থিটা বাই স্কয়ার রুট কেটে যায়, কি থাকবে sin থিটা। তাহলে 1 বাই sin থিটা প্লাস cos থিটা বাই কে sin থিটা। 1 বাই sin সমান কি cosec থিটা, তাই না, cosec থিটা প্লাস 1 বাই sin সমান কি cot থিটা। দেখো এখানে আমাদের মিডল সাইড ছিল কি cosec থিটা প্লাস cot থিটা, মিডল সাইড আমরা তৈরি করে ফেলছি, তাহলে আমাদের মিডল সাইড করার দরকার নেই, আমরা লেফট সাইড করব। মিডল সাইড তৈরি হয়েছে, এবার রাইট সাইড করে কি করব মিডল সাইড তৈরি করব, মিডলটা তৈরি করব। এখন মিডল রাইট সাইডে আছে sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1। এবার লেফট সাইড শেষ হলো, আমাদের এবার রাইট সাইড করব। রাইট সাইডে তাহলে কি আছে sec থিটা প্লাস 1 বাই sec থিটা মাইনাস 1 এর রুট। ঠিক আমরা একইভাবে এই কাজটাই করব। লব হরকে কি করব, আমি আগে বলেছি যদি মাইনাস থাকে তাহলে আমরা বিপরীত চিহ্ন কি প্লাস, প্লাস চিহ্ন দ্বারা গুণ করব। তাহলে sec থিটা প্লাস 1, এখানে sec থিটা প্লাস 1 ভাগ হলো sec থিটা মাইনাস 1 আর sec থিটা প্লাস 1। একইভাবে লিখবো আমরা যে লব হরকে sec থিটা প্লাস 1 দ্বারা কি করি গুণ করি। দেখো উপরে এই sec থিটা প্লাস 1 তার হোল স্কয়ার হয়, আর নিচে হয় sec স্কয়ার থিটা মাইনাস 1। রুটটা আমরা কি ভেঙে লিখব, আমরা কেন লিখলাম নিচে sec থিটা মাইনাস 1 এবং sec থিটা প্লাস 1, a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র আছে না a স্কয়ার মাইনাস b স্কয়ার, সেই অনুসারে আমরা sec স্কয়ার থিটা প্লাস মাইনাস 1 লিখেছি। এখানে স্কয়ার রুট কেটে যায়, তাহলে sec থিটা কি হয় প্লাস 1, আর নিচেই আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান সমান 1, তাহলে sec স্কয়ার মাইনাস 1 সমান সমান কি লেখা যায় tan স্কয়ার লেখা যায়, tan স্কয়ার থিটা এর রুট, এখানেও রুট, সরি রুট স্কয়ার রুট কেটে ফেলছি তো আমি, তাহলে রুট থাকবে না, আর এখানে রুটটা tan স্কয়ার থিটা লিখলাম। তাহলে sec থিটা প্লাস 1 ভাগ হলো স্কয়ার রুট কেটে যায় tan থিটা থাকে শুধু, sec বাই tan প্লাস 1 বাই tan আমরা এখানে লিখতে পারি sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই
ট্যান থিটা sec সমান সমান আমরা যেহেতু এখানে এইখানে কোনো সূত্র নেই sec বাই ট্যান জাতীয়, তাহলে sec কে আমরা ভাঙাবো, sec সমান 1 বাই কি cos থিটা, আর ট্যান সমান সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই ট্যান সমান কি লেখা যায় cot থিটা। দেখো এখানে আমরা log 1 বাই cos থিটা হরে sin থিটা বাই cos থিটা, তাহলে আমরা মার্কে কি করব উল্টে দিব, যে 1 বাই cos theta into cos theta by sin theta plus cot theta, cos cos কেটে যায়, 1 by sin সমান কি cosec theta plus cot theta। দেখো আমাদের রাইট সাইড করে আমরা মিডিলটা তৈরি করছি, তাহলে এখানে আমরা লেফট সাইড থেকে মিডিল তৈরি করলাম, রাইট সাইড দিয়েও মিডিল তৈরি করলাম, তাহলে আমাদের এই অঙ্কটা এখানেই শেষ হলো। এবার আমরা গ নম্বর অঙ্কটা করব। দেখো গ নম্বর অঙ্কটা সবাই খেয়াল করবে, গ নম্বর অঙ্কতে আছে √1 - sin a বাই 1 + sin a রুট। গ নম্বরে অঙ্কে লেফট সাইডে আছে √1 - sin a বাই 1 + sin a, 1 + sin a। এখন ঠিক একইভাবে আমরা আগে যেভাবে করছি যে নিচে লব হারিয়ে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করব, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাস চিহ্ন দ্বারা গুণ করব। সবসময় আমরা হর খেয়াল করব, হরে আসলে প্লাস আছে না মাইনাস আছে, তাহলে 1 - sin a into 1 - sin a by 1 + sin a into 1 - sin a। এই আমাদের লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হবে কি sec a minus tan a, তাহলে আমরা এটাকে লিখে রাখি sec a minus tan a। উদ্দেশ্য আমাদের এখানে যাও 1 - sin a 1 - sin a কি লেখা যায় 1 - sin a হোল স্কয়ার, নিচে 1 স্কয়ার যদি a + b * b স্কয়ার - b স্কয়ার মানে কি 1 - sin স্কয়ার a। রুটটা আমরা একটু ভেঙে লিখব। দেখো উপরে রুট ভেঙে লিখলে স্কয়ার রুট কেটে যায়, তাহলে 1 - sin a ভাগ 1 - sin স্কয়ার মানে কি লেখা যায় cos স্কয়ার a এর রুট, তাহলে 1 - sin a ভাগ cos a, এখানে 1/cos a মাইনাস sin a ভাগ cos a। 1/cos সমান কি লিখবো আমরা সূত্র জানি 1/cos সমান sec, আর sin/cos সমান আমরা সূত্র জানি কি tan। তাহলে দেখো আমাদের গ নম্বর অঙ্কটা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করছি। লেফট সাইড কি ছিল √1 - sin a 1 + sin a, আর রাইট সাইড ছিল sec a minus tan। এবার আমরা ঘ নম্বর একটা অঙ্ক করব। দেখো ঘ নম্বরে sec⁴ θ - sec² θ